দুনিয়াতে তিনটা পাপ আছে যাতে মানুষকে হত্যা করতে হয়, তবে দুইটা পাপে বাঁচার পথ আছে, একটা পাপে বাঁচার পথ নেই। তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়। এক, কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা ছেলে মেয়ে আপনাকে হত্যা করে নিবে, এ কথাই ঠিক। তবে আমার বাপ মা যদি মাফ করে দেয়, ঠিক আছে, ঠিক আছে, আপনাকে কেসাসের জন্য ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে মাফ করলাম, মাফ করলাম, মাফ করলাম, তাহলে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, ফাঁসি হবে না, মাফ হয়ে গেছে। দুই, কেউ যদি মোরতাদ হয়ে যায়, বলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম, বলে গাভীর দুধ হারাম, বলে মদ হালাল, এরকম যদি বলে তাহলে তাকে হত্যা করতে হবে। তারও বাঁচার পথ আছে, তাকেও ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। ও বলছে আমি তওবা করলাম, আমার ভুল হয়েছে, গাভীর দুধ হালাল, মদ হারাম। স্বীকৃতি দিলে তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে, তার ফাঁসি হবে না। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলেও তাকে হত্যা করতে হবে, তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথঘাট নেই। যেটা এখন স্বাভাবিক পাপ, যেটা ঘরে ঘরে হচ্ছে, যেটা কোনো বড় জটিল ব্যাপার নয়, এত বড় জটিল ব্যাপার, তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই। তাকে যদি বাঁচাতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ ঘোষণা দিচ্ছি, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে না। যেহেতু তিনি আর কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবেন না, কাজে ঘোষণাও কোনোদিন আর হবে না, কাজে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে রক্ষা করার পৃথিবীতে কোনো পথ ঘাট বের হবে না। এটাই সত্য।